লেখো let f(x) be a polynomial with real coefficient and alpha comma beta be two distinct real number. আলফা কমা বিটা বি টু ডিস্টিংক্ট রিয়াল নাম্বার। অ্যাকচুয়ালি দীপাঞ্জন আগে আমাদের অ্যাপ্রোচটা ভুল হয়েছিল। আমাদের অ্যাপ্রোচ কিছু বলেছিল যদি এফ আলফা আর এফ বিটা নেগেটিভ হয় তবে তুমি পাবে। আমরা তো ধরে নিয়ে এগোচ্ছিলাম, হ্যাঁ কি না বলো? আগের যে স্টেটমেন্টটা আমাদের তো এভাবেই বুঝতে হতো, যদি এরকম দুটো সংখ্যা পাও আলফা বিটা যাতে করে এফ আলফা এফ বিটা অকার করছে তাহলে তুমি আলফা বিটার মধ্যে একটা রিয়াল রুট পাবে। আমরা কি করেছিলাম, রুট ধরে নিয়ে আলফা বিটা খুঁজছিলাম। ওটা নয়, আলফা বিটা আগে নেবে, সাইন চেঞ্জ করছে কিনা দেখো, তাহলে তুমি পাবে ওর মধ্যে কমপক্ষে একটা রিয়াল রুট পাবে, কমপক্ষে পাবে। এটাই। যাই হোক, পরের থিওরেমে একটু চলে আসি। লেট f(x) be a polynomial with real coefficient and alpha beta be two distinct real number. Alpha beta be two distinct real number. Full stop দিয়ে লেখো if f alpha and f beta are of opposite sign. If f alpha and f beta are of opposite sign. If f alpha and f beta are of opposite sign. Then the equation কি বলা হয়েছে দেখো, then the equation f(x) equal to 0. Then the equation f(x) equal to 0 has odd number of real root. Has odd number of real root. If f alpha, then the আচ্ছা আবার বলছি, if f alpha and f beta are of opposite sign. Are of opposite sign. Then the equation f(x) equal to 0. Then the equation f(x) equal to 0. f(x) equal to 0 has an odd number of real root. Has an odd number of real root between alpha and beta. Full stop দিয়ে লেখো। Full stop দিয়ে লেখো if f alpha and f beta of the same sign. লেখো if f alpha and f beta are of the same sign, then the equation f(x) equal to 0. Then the equation f(x) equal to 0 has either no real root, or an even number of real root, between alpha and beta. আবার বলছি, if f alpha and f beta are of the same sign, then the equation f(x) equal to 0 has either no real root or an even number of real root between alpha and beta. আমি তোমাদের এটা হোমওয়ার্ক দেব, তোমরা আমাকে দুটো তিনটে ইকুয়েশান বেছে দেবে আমাকে, যার জন্য এই যে প্রপার্টিটা, এই থিওরিমের যে কনক্লুশন যেটা সেটা স্যাটিসফাই করছে। কনক্লুশনটা কি বলেছে, যে এফ আলফা এফ বিটা যদি অপোজিট সাইন হয়, একটু আগে আমরা বলেছিলাম হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান রিয়াল রুট থাকবে। নেক্সট এটাকে মডিফাই করে বলা হলো যদি এফ আলফা এফ বিটা আরও অপোজিট সাইন হয়, দেন দ্য ইকুয়েশন f(x) equal to 0 হ্যাজ অ্যান অড নাম্বার অফ রিয়াল রুট থাকবে। যেটা বলছিলাম কমপক্ষে সেটা অডে চলে আসবে। অডে মানে 1 অথবা কত 3, 5। তো তুমি ইকুয়েশানটা হয় একটা 3 ডিগ্রি ইকুয়েশান নেবে অথবা 3-এর থেকে বেশি নেবে। সেরকম একটা ইকুয়েশান তুমি খোঁজো, দিয়ে এরকম কোনো দুটো সংখ্যা অকার করাও, অকার করিয়ে দেখো এফ আলফা এফ বিটা নেগেটিভ হচ্ছে কিনা, ওই এফ আলফা এফ বিটা আরও অপোজিট সাইন হচ্ছে কিনা, ওই অপোজিট সাইন যার জন্য হোল্ড করছে, সাপোজ আলফা বিটার জন্য হোল্ড করছে, দেখো ওই ইকুয়েশানের হয় একটা রিয়াল রুট আছে অথবা আলফা বিটার মধ্যে 3খানা রিয়াল রুট আছে। এরকম একটা এক্সাম্পল তুমি খুঁজবে বাড়িতে। সেকেন্ডটাতে বলা হলো ইফ এফ আলফা অ্যান্ড এফ বিটা আর অফ দ্য সেম সাইন, যেটা আমাদের ক্ষেত্রে চলে এসেছিলো দীপাঞ্জন, আমাদের ক্ষেত্রে আমি যে ফর্মুলাটা নিয়েছিলাম মানে ফাংশান নিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই সেম এ চলে এসেছিলো, ওই যে x+1 হোল স্কোয়ার। দেখো তো এটা চিরকাল যাই সংখ্যা নাও না কেন, 0, 1, 2, 3, -1, -2, -3,
যাই সংখ্যা নাও না কেন এর জন্য সবসময় ফাংশনাল ভ্যালুগুলো কী দিচ্ছিল, পজিটিভ ভ্যালু দিচ্ছিল। তো আমি যেহেতু রুটগুলো আছে আমি এই দুটো সংখ্যা ধরলাম, -2 আর 0 ধরলাম। এরপর -2তে যেহেতু কেন রুটটা কার মধ্যে আছে, আপাতত -2 0 মধ্যে আছে দেখতে পাচ্ছি, তার মানে f-2তেও কী দিচ্ছে, পজিটিভ ভ্যালু পাচ্ছ, সেম সাইন। আবার f(0)তে কী পাচ্ছ, পজিটিভ ভ্যালু পাচ্ছ। তো ওরা বলেছে তাহলে নাকি যে হ্যাজ আইদার নো রিয়াল রুট, হতেও পারে এই ইকুয়েশনে কোনো রিয়াল রুট নেই, সেটা তুমি একটা খুঁজবে, অথবা হতে পারে ওই ইকুয়েশনে একটা ইভেন নাম্বার অফ রিয়াল রুট আছে। সত্যি আমাদের কটা রুট আছে এই ইকুয়েশনে কটা রুট আছে, দুটো রুট আছে, সেটা দুইটা ইভেন না অড, নিশ্চয়ই ইভেন। তাহলে আমি কিন্তু স্যাটিসফাই করাতে পারছি। তোমাদের দুটো হোমওয়ার্ক থাকবে, একটা উদাহরণ খোঁজো যেটাতে ফাংশনাল মানে যেই একটা ফাংশন খুঁজবে, সোজা কথা আলফাবিটা এভাবে খোঁজো চিরকাল হয় পজিটিভ চিরকাল হয় নেগেটিভ। দেখো ওই ইকুয়েশনে কোনো পজিটিভ মানে কোনো রিয়াল রুট নেই, সেটা তুমি বাড়িতে খুঁজবে। আমি খুঁজে দিয়েছি ইভেন নাম্বার অফ রিয়াল রুট, তুমি খুঁজবে নো রিয়াল রুট, এরকম একটা ফাংশন খুঁজবে। আর বললাম কি, এমন একটা ইকুয়েশন খুঁজে ফেলো যেটা তো আমার হয়েই গেছে, ও একটা তো নিয়েছিলাম তখন, x-1 x-2, ওটা খুঁজতে হবে না, শুধু তুমি এটার জন্যই খুঁজবে। একটা ইকুয়েশন খোঁজো যার জন্য সমস্ত আলফাবিটা ভ্যারি করো চিরকাল হয় পজিটিভ হয় নেগেটিভ আসছে। ওই অবস্থাতে দেখো যে ওই ইকুয়েশনে কোনো রুটই খুঁজে পাচ্ছ, কোনো রিয়াল রুট নেই, তুমি ইকুয়েশনটুকু বাড়িতে খুঁজবে। এই গেল। আচ্ছা, আর একটা আছে রোলস থিওরেম, যেটা এই রোলস থিওরেমটা তোমাকে পড়তে হবে কিছুদিন পরে অ্যানালাইসিসে, বাট রিয়াল রুট থাকবে না, যার জন্য এফ আলফা এফ বিটা মানে আলফাবিটা বাড়াতে থাকবে। ওই যে আমি 0 1 2 3 4 এরকম নিচ্ছিলাম তো, অথবা তুমি -1 -2 -3 -4 যাই নাও না কেন, হয় ফাংশনাল ভ্যালুগুলো সবসময় পজিটিভ দেবে, অথবা ফাংশনাল ভ্যালুগুলো সবসময় কি নেগেটিভ দেবে। তার মানে কোনো সাইন চেঞ্জ করছে না, এফ আলফা এফ বিটার মধ্যে কোনো সাইন চেঞ্জের ব্যাপার নেই। তখনই তো বলবো এফ আলফা এন্ড এফ বিটা কি অলওয়েজ কি সেম ভ্যালু দিচ্ছে, মানে এটা বলতে চাইছিলাম। দেখো এটা সাপোজ 0 -1 -2 1 2 3, এদিকেও যাও ফাংশনাল ভ্যালু নেগেটিভ, এদিকেও আসো ফাংশনাল ভ্যালু কি নেগেটিভ, তার মানে সেম সাইন। এদিকেও যাও ফাংশনাল ভ্যালু পজিটিভ, নিচের দিকেও আসো ফাংশনাল ভ্যালু কত পজিটিভ, তার মানে কি সেম সাইন। এই কেসের ক্ষেত্রে এমন একটা ইকুয়েশন খোঁজো যার কোনো রিয়াল রুট নেই। আমি খুঁজে দিয়েছি একটা রিয়াল রুট আছে, সেটা কত, ইভেন নাম্বার। আর সেটা কত, ওই ইকুয়েশনটা আমি তোমাকে ভেরিফাই করে দেখিয়ে দিলাম, x-1 এর হোল স্কোয়ার। বোঝা গেল কথাটা কি বললাম? রিয়া বুঝতে পারলে? রিয়া আচ্ছা, রোলস থিওরেম লেখো, এটা করে ছেড়ে দিচ্ছি আজকে। লেখো রোলস থিওরেম। আলটিমেট আমাদের নেক্সট ক্লাস থেকে সিলেবাসে যা আছে সেগুলো পড়তে হবে। লেখো রোলস থিওরেম। লেখো লেট এফ এক্স ইকুয়াল টু 0, সরি 0 নয়, রোলস ROLLE'(S), ROLLE'(S), রোলস থিওরেম। লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল, let f(x) be a polynomial with real coefficient, let f(x) be a polynomial with real coefficient, ফুল স্টপ দিলে between, এটা আমরা পড়বো থার্ড সেমে পড়বো, রোলস থিওরেম স্টেট অ্যান্ড প্রুফ অ্যানালাইসিসে পড়বো। লেখো let f(x) be a polynomial with real coefficient, ফুল স্টপ দিলে between two, TWO 2, between two consecutive মানে পরপর, between two consecutive real root of the equation f(x) equal to 0, between two consecutive real root of the equation f(x) equal to 0, there is at least one real root. লেখো there is at least one real root of the equation f(x) equal to 0. আবার বলি, let f(x) be a polynomial with real coefficient, full stop the between two consecutive real root of the equation f(x) equal to 0, there is at least one real root of the equation f(x) equal to 0, there is at least one real root of the equation f(x) equal to 0. কি বলতে চেয়েছে? সাপোজ একটা ইকুয়েশন, তার একটা x equal to 1 রুট আর একটা x equal to
টু রুট কনজিকিউটিভলি পরপর কিন্তু এক্স ইকুয়াল টু ওয়ান একটা রুট, এক্স ইকুয়াল টু টু একটা রুট, দুটো রুট। ওরা বলেছে, রোজ থিওরেম বলেছে যে বিটুইন টু কনজিকিউটিভ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট বিটুইন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। এই 1 থেকে 2 এর মধ্যে কার একটা রুট থাকবে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রুট থাকবে। মাথায় রাখবে কনজিকিউটিভ কিন্তু, মানে সাপোজ 3টে রুট এলো, 1 নিলে 2 আর এক্স ইকুয়াল টু 3 নিলে তাহলে 1 আর 3-র মধ্যে থাকবে না, থাকতে গেলে হয় থাকতে হবে 1 2-র মধ্যে অথবা 2 3-র মধ্যে। কনজিকিউটিভ বলার মানে হচ্ছে এটা। আমি আবার বলি, একটা ইকুয়েশন আছে এফ এক্স ইকুয়াল টু জিরো, তার সাপোজ তর্কের খাতিরে আমি ধরে নিলাম 3খানা রুট আছে, একটা এক্স ইকুয়াল টু 1, একটা এক্স ইকুয়াল টু 2, একটা এক্স ইকুয়াল টু 3। রোলস থিওরেম বলেছে এটাই যে 1 2 কনজিকিউটিভ আর 2 3ও কনজিকিউটিভ পরপর কিন্তু। রোলস থিওরেম বলেছে এই 1 থেকে 2-র মধ্যে যে ইন্টারভ্যালটা পাচ্ছ ওপেন 1 2, এই যে 1 থেকে 2-র মধ্যে অসংখ্য সংখ্যা আছে, এই অসংখ্য সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা সেটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রুট হবে। রিয়া বুঝতে পারলে কী কথা বলতে চাইলাম? রিয়া তুমি ভেরিফাই করালে চাইতে পারো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 যেটা নিয়েছিলাম ইকুয়েশান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস কত 2, তার মানে এটা ইকুয়েশান ছিল তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু জিরো। দেখো এই ইকুয়েশানে দুটো রুট পেয়েছো, এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ একটা হচ্ছে কত 1 আর 2, তো অবভিয়াসলি তাহলে দেখা যাক একটু ভেরিফাই করে দিই। এটা এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 2 দুটো কনজিকিউটিভ। ওরা বলেছে যে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনের একটা রুট থাকবে, সেটা 1 থেকে 2-র মধ্যে থাকবে। সত্যি ভেবে দেখো তো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোটাকে, এটা এফ ড্যাশ এটা এফ ড্যাশ এক্স, এটা এফ এক্স নিশ্চয়ই, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবে 2x মাইনাস কত 3, এটাকে মনে মনে ইকুয়াল টু জিরো করে ফেলো, তাহলে এক্স সমান কত 3/2 নিশ্চয়ই কার মধ্যে থাকবে?